সহজে জাকাত কিভাবে হিসাব করব? অর্ধেক তো হিসাব করেই ফেললাম, কি বলেন? এই যে লিস্ট করে করে স্বর্ণ, ক্যাশ, ডিপোজিট, সঞ্চয়পত্র, আমার শেয়ার বাজার, আমার ইনভেস্টমেন্ট, আমার ডিপোজিট, আমার এটা 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 করতে 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 বিশাল, ধরেন একটা উদাহরণস্বরূপ বলি যে ধরেন 20 লাখ দাঁড়ালো আমার, 20 লাখ টাকা, স্বর্ণের দাম সহ ইত্যাদি সব সহ। এবার হিসাবটা কিভাবে করব? হিসাবটা খুব সহজ। আমার জাকাতে বলে আছে, আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা, 20 লাখ। এবার আমার যদি ঋণ থাকে, আমি ঋণটা এখান থেকে বাদ দেব। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে, এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দেবো। ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে 5 লাখ টাকা, যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছুদিনের মধ্যে, তাহলে এটা আমি বাদ দিতে পারবো। তো 5 লাখ টাকা যদি 20 লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে? 15 লাখ। এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম 1 বছর, 12 মান্থস। ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি, সেখানে 12 মাসের আমার যে ঋণ, সেই ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে, ধরেন আর 5 লাখ, তাহলে কত বাদ গেল? 5 এ 10 লাখ, থাকলো কত? এই 10 লাখ হচ্ছে আপনার নাও জাকাতেবল অ্যাসেট। এই 10 লক্ষের উপর আপনি 2.5% জাকাত দিবেন। আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে 2.58% দিবেন। সহজ হয়ে গেছে না মোটামুটি? হ্যাঁ, মোটামুটি সহজ হয়েছে না? এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস, এক এক ধরনের কোশ্চেন থাকবে। এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন। কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি, রাইট প্রসেস, এটার একটা ধারণা তো আপনারা পেয়েছেন নাকি? বুঝতে পারছেন না সবাই? আচ্ছা, এরপরে বলেছিলাম ফসলের জাকাত, মানে কৃষি সম্পদের জাকাত। কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না, এটার একটা নিসাব আছে। সেটা হচ্ছে কমপক্ষে 18 মণ। কমপক্ষে কয় মণ? 18 মণ। কমপক্ষে 18 মণ হইলে ফসলের জাকাত দিতে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটাও আল্লাহর রাস্তায় দান করো। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু 1 বছর অপেক্ষা করা লাগে না। এর আগে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, এগুলো 1 বছর আছে কিনা দেখতে হয়। কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে 1 বছর তো 1 বছর নাই, ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত। তো ফসলের জাকাতের জন্য 1 বছর ওয়েট করা লাগে না। তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন 10 মণ, ওটার জাকাত দেওয়া লাগবে? বুঝে থাকলে উত্তর দেন। 10 মণ ধান আমি করেছি, কেন লাগবে না? 18 মণ হয়নি। দেখেন শরীয়ত কত সুন্দর, কিছু আপনি করলেই জাকাত দিতে বলে নাই। এটা একটা স্ট্যান্ডার্ড আছে, লাইসা ফিমা দুনা খামসাতে আউসুকিন সাদাকা। 5 ওসাকের নিচে জাকাত হয় না। 1 ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে 720 কেজি, 18 মণ। 18 মণের নিচে পেলে জাকাত দেওয়া লাগবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদামজাত করা যায়। পচনশীল যদি হয় হবে না। যেমন আম রাখা যায়, কলা রাখা যায়, পেঁপে রাখা যায়, শাকসবজি রাখা যায়। রাখা যাবে হচ্ছে চাল, ডাল, গম, ভুট্টা, খেজুর, এগুলা। গুদামজাত যদি করা যায়, ওগুলো যদি 18 মণ হয় তাহলে আপনি জাকাত দিবেন। তো জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের? কোনো কিছু থাকবে না? হ্যাঁ থাকবে। তাদের হচ্ছে উরুদুত যারা ব্যবসার হিসাবে, ওই যে হিসাব করবে যেদিন, ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে, 40 খাঁচি আছে, দাম কত, ওই অন্যান্যর সাথে যুক্ত করে নেবে। কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে 18 মণ, এবং এটা গুদামজাত করা যায় এমন পণ্য হইতে হবে। কিভাবে দিব বলেন? 18 মণের বেশি করছেন, ধরেন 100 মণ হয়েছে আপনার ধানের, কিভাবে দিবেন? 2.5% দিবেন না। ফসলের জাকাতের হিসাব হচ্ছে ওশর আর নিসফে ওশর। আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি, 10% আর 5%। ফসলের জাকাত হচ্ছে ভাই 10% আর 5%। 10% আরবিতে বলে ওশর। কখন 10%? যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয়, আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায়, আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না, আল্লাহর দেয়া বৃষ্টিতেই হয়ে যায়। এটা হচ্ছে কস্ট ফ্রি কাল্টিভেশন, আপনার খরচ টরচ নাই, আল্লাহ বৃষ্টি দিচ্ছে, ধান বুনে দিচ্ছেন, হয়ে গেছে। এটা 10% দেবে। 100 মণ হইলে 10 মণ। আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে, এটা হচ্ছে কস্ট বেসড ইরিগেট কাল্টিভেশন, আপনার সেচ দেয়া লাগে।
কীটনাশক দেওয়া লাগে, রাসায়নিক সার দেওয়া লাগে, নিড়ানি দেওয়া লাগে, এই করা লাগে সেই করা লাগে, আপনার খরচ বেশি। ওইখানে 10% না, ওখানে দেবেন কত পার্সেন্ট? 5%। 100 মন ধানে কয় মন? দেখছেন? তার মানে দ্য মোর ইউ কস্ট দ্য লেস ইউ পে, দ্য লেস ইউ কস্ট দ্য মোর ইউ পে। এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানিতেও হয়, আবার আমিও কিছু পানি দিই, এখন কি করবেন বলেন দেখি, কে বলতে পারে? 7.5% দিবেন? এই তো ব্যবসায়ী হইলে কি সুবিধা। তখন আপনি মাঝামাঝি দিবেন, যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন, আপনারও পানি শেষ লাগছে, দুইটা যেহেতু, তাহলে 5 আর 10 এর মাঝামাঝি কত? 7.5। তো আপনি তখন 7.5% দিবেন। এটা হচ্ছে বিশাল আলোচনারে নির্যাস আমি আপনাদেরকে শোনালাম। চলে গেল কৃষি সম্পদ। এবার পশু সম্পদের জাকাত কিভাবে দিবেন? পশু সম্পদের যে লিস্ট, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। 40টা ছাগল হলে একটা ছাগল বছর শেষে, 30টা গরু হলে বছর শেষে, 5টা উট হলে, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয়, শর্ত হচ্ছে এটা সায়েমা হইতে হবে। সায়েমা মানে পশুগুলা বনে বাদারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে, এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না। কিন্তু আমাদের যে পোলট্রি শিল্প, আমাদের যে গরুর ফার্ম, এটাতে ফ্যানের নিচে রাখতে হয়। অস্ট্রেলিয়ান গাভী যারা পালে দেখবেন উপরে ফ্যান, যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান, কারণ এই বাতাস না খেলে ওটা বাঁচবে না। ওইটারে ইঞ্জেকশন দিতে হয়, ওইটারে এই দিতে হয়, ওইটার ভুসি খাওয়াও, ওইটারে এই খাওয়াও। তো এই পোলট্রি শিল্প, হ্যাচারি শিল্প, দুধের বিজনেস যারা করে, তাদের আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন, ওইটার আওতাভুক্ত হবে না। তো তারা কি কোনো জাকাত দিবে না? দিবে। ওই যে উরুদুত্তি যারা ব্যবসায়ের পণ্য হিসেবে, আমি দুধ বিক্রি করি, সো আজকে যখন আমি হিসাব করব, আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল। জানলাম যে 300 কেজি আজকে আমার দুধ আসলে বিক্রি হবে, এটার দাম কত, এটা আমি যোগ দিয়ে দিব। জাকাতে বলে অ্যাসেট যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো। বুঝতে পারছেন? সহজ হয়ে গেল না?